নমস্কার, আমি মৌ। আমার ইউটিউব চ্যানেল মৌজ এম্পায়ারে আপনাদের ওয়েলকাম। তো আজকে বানাতে চলেছি বাঙালির খুবই প্রিয় একটা রেসিপি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কি বানাচ্ছি। হ্যাঁ, বিরিয়ানি, তাও আবার কলকাতা স্টাইল। আর কলকাতা স্টাইল বিরিয়ানিটা কিন্তু আমার তো ভীষণই ফেভারিট, এবং অনেকেই আমরা কলকাতা স্টাইল বিরিয়ানিটাই বেশি পছন্দ করি বিকজ অফ বড় একটা আলু, তাই না? তো চলুন দেখে নিই কী করে বিরিয়ানিটা আমি বানাচ্ছি। তো প্রথমে আপনি দেখে নিলেন যে আমি তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি, এবং তার উপর পেঁয়াজের বেরেস্তা আর অল্প একটু ফুড কালার আর লবণ দিয়ে আলুগুলো জল দিয়ে বসিয়ে দিয়েছি সেদ্ধ। আর এই পাশে আমার ভাত হচ্ছে, ভাতের মধ্যে আমি তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি জলটার মধ্যে, আর একটু সাদা তেল। এবার আলুগুলো দেখুন ফুটছে, আর তার মাঝখানে আমি মাংসটা ম্যারিনেট করেছি। বুঝতেই পারছেন আমি নতুন নতুন ভিডিও বানাচ্ছি, তো আমি একদম ভুলে গেছিলাম যে যখন মাংসটা ম্যারিনেট করছিলাম যে সেখানে কি কি দিয়েছি। তো আমি বলে দিচ্ছি, আমি চিকেনটার মধ্যে দিয়েছি অল্প একটু গরম মশলা, দই, গোলমরিচের গুঁড়ো, আদা রসুনের রস, আর হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি জাস্ট মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। আর কিচ্ছু না, ভীষণ সিম্পলভাবে বানিয়েছি বিরিয়ানিটা। এবং দেখুন ওই যে আলু সেদ্ধ করার জলটা ছিল, আমি কিন্তু ওর মধ্যেই মাংসগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে মাংসগুলো আমি ওখানে বয়েল হতে দেবো, আর ততক্ষণে আমি এখানে হাঁড়িটাকে রেডি করে নেবো যেটাতে বিরিয়ানির দম দেবো। দেখুন তার মধ্যে আমি কি করলাম, একটু ঘি দিয়ে তলায় আমি না তেজপাতা দিয়ে দিলাম। না হলে না কি হয়, তলায় আলুগুলো পুড়ে যায় অনেক সময়, তেজপাতাটা দিলে সেটা পুড়বে না। এবং তার উপরে একটা করে আলু সাজিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আলু বোখারা। এবং তারপরে এখানে দেখুন ভাতের জলটা ফুটে গেছে, আমি ওর মধ্যে চালগুলো দিয়ে দিয়েছি, এবং চালগুলো আমি 70 থেকে 80% কিন্তু ডান করব। করে আমি দেখুন একটু একটু করে ছেঁকে একটা ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর পুরো চালটাই কিন্তু এরকমভাবে ছেঁকে ভাতটা আপনি দেখতেই পাচ্ছেন অনেকটা শক্ত শক্ত মতো রয়েছে। আমি কিন্তু 70% ডান করেছি। করে আমি ওখানে তুলে নিলাম, ফ্যানটা ঝরতে দিলাম, এবং তার মাঝখানে আমার কিন্তু চিকেনগুলো বয়েল হয়ে গেছে। হওয়ার পর দেখুন আলুর ওপর দিয়ে আমি চিকেনগুলো একটা একটা করে সাজিয়ে দিয়েছি, আর তার ওপর দিয়ে দিলাম ওই যে চিকেনের যে গ্রেভিটা, একটু গ্রেভি, আর ওপর থেকে অল্প একটু লেবুর রস। তার মধ্যে দেখুন আমি এখানে একটু জাফরান ভিজিয়ে রেখেছিলাম দুধে, তার মধ্যে দিয়ে দিলাম মিঠা আতর আর কেওড়ার জল, ওটা গুলে নিলাম। এবং এবার এখানে ওপর দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা, আর হচ্ছে একটু খোয়া ক্ষীর, আর অল্প একটু বিরিয়ানির মশলা, আর একটু গোলমরিচের গুঁড়ো। এগুলো দিয়ে তার উপর দিয়ে দিলাম অল্প একটু লবণ আর একটু ঘি। ঘিয়ের গন্ধ তো বিরিয়ানিটা একটু ভালোই লাগে, ঘি কিন্তু কার্পণ্য করলে চলবে না। এবং তার উপর দিয়ে ছিটিয়ে দিলাম ওই যে জাফরান দুধ আর কেওড়া জল, মিঠা আতরের যে লিকুইডটা বানিয়েছিলাম সেটা। এবং তার উপর দিয়ে দিলাম একটু ভাত, একটু বেরেস্তা, একটু বিরিয়ানি মশলা, আর একটু লবণ, আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো, আর একটু খোয়া ক্ষীর। দেখুন এরকমভাবে দেবেন। তার উপর দিয়ে আবারও এই যে দুধটা দিয়ে দিতে হবে। এরকম করে আপনাদের যেরকম কোয়ান্টিটি থাকবে সেই মতো আপনারা লেয়ার দিতে থাকবেন। হ্যাঁ, চিকেন আর আলুটা কিন্তু তলায় যাবে, তার উপর ভাতের লেয়ার আপনাদের যতটা কোয়ান্টিটি আছে সেই মতো এরকম লেয়ার বাই লেয়ার আপনারা সাজিয়ে দেবেন। একইভাবে দেখুন আমি লেয়ারটা কিন্তু আবারও রেডি করলাম একই জিনিস দিয়ে। তারপরে দেখুন আমি আবার সব কিছু দিয়ে সুন্দর করে লেয়ারটা হয়ে গেল ফাইনালি। এবং বাকি যেটুকু দুধ থাকবে সেই দুধটুকু আমি ওপর দিয়ে পুরোটাই ঢেলে দিলাম, দিয়ে অল্প একটু ঘি দিয়ে দিলাম। আর এইদিকে আমি গ্যাসের উপর একটা তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি, তাওয়ার উপর আমি বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি। দেখুন এইভাবে 40 মিনিট একদম কম আঁচে দম দেওয়ার পর এই যে আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। এরপর দেখুন কত সুন্দর, আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না কি বলবো। আর দেখুন ভাতগুলো কত সুন্দর ঝরঝরে, একদম একটার গায়ে একটা একটুও লেগে নেই, দেখতেই পাচ্ছেন। এবার ওপর দিয়ে আর একটু আমি ঘি দিয়ে দেবো। খুবই সিম্পল, খুবই সহজভাবে, কোনো বেশি মশলা না দিয়ে একদম সাধারণভাবে একটা অসাধারণ বিরিয়ানি বাড়িতে বানানো যায়। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর বিরিয়ানিটা হয়েছে। এবার আমি আপনাদের প্লেটিং করে দেখাচ্ছি, আর আপনারা বিরিয়ানিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আমি ঠিক যেরকমভাবে দেখালাম অসাধারণ খেতে হয়, অসাধারণ। প্রত্যেকটা আলু থেকে চিকেন থেকে সব খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আপনারা বিরিয়ানিটা অবশ্যই একবার ট্রাই করবেন। ট্রাই করে ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।